দিদির বাড়ি থেকে ফিরে বসলাম রান্না করতে। রিক সেদিনকে আমাকে ডাঁটাগুলো কেটে দিচ্ছিল, তোমরা দেখেছিলে। কদিন সময়ের অভাবে একদম বড় ব্লগ আনতে পারিনি। খুব কঠিন কাজ ব্লগ করা, আর আমার এত ব্যস্ত শিডিউল থাকে। আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তারপর আলু আর কুমড়োটাকে একটু ভেজে নিলাম, তারপর ডাঁটাগুলোকেও ভেজে নিলাম, নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে নুন মিষ্টি হলুদ গুঁড়ো এই হবে। তারপরে মিক্সিতে আমি পোস্তটাকে বেটে আমি দিয়ে দিলাম, চাপা দিয়ে রাখলাম, একটু নরম নরম যখন হয়ে যাবে তখন নামিয়ে নাও। পরের দিন সানডে ছিল, তাই জন্যে আমার অফিস ছিল। অফিস থেকে এসেই বেরোলাম সিটি সেন্টারে কয়েকটা কাজ নিয়ে। আমার কটা ঘড়ি সিটি সেন্টার থেকে সার্ভিস করা হয়েছিল টাইটান থেকে, সেগুলো আবার স্লো হয়ে যাচ্ছিল, তাই সেগুলো নিয়ে বেরোলাম। কুমকুম, নুপুর আর ঋতুকে বলেছিলাম চলে আয় তোরা যদি ফ্রি থাকিস। ওরা আমার একটু আগেই পৌঁছে গিয়েছে, গিয়ে ম্যাক্সে গিয়ে ওরা জামা কাপড় দেখছিল সব। আমাদের মেয়েদের সবসময় কিছু না কিছু বাইরে বেরোলেই কেনা থাকে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি অবশ্য সেদিন খুব কষ্ট করে লোভটাকে কন্ট্রোল করেছি, কারণ সত্যি আমি আর পারছি না জামা কাপড় রাখতে। তারপর এখন অফিসে আবার ইউনিফর্ম পরে যেতে হয়, তো সেই কারণে রেগুলার আমাকে আমার শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি এগুলো পরাই হচ্ছে না সেভাবে। জিন্স ফিন্স বা ট্রাউজার পরে চলে যাই, গিয়ে ওখানে শাড়ি পরে নিই। বন্ধুরা যখন দেখা হয় তখন একদিন কিছু কিনলে আবার অন্যজনেরও কিনতে হয়। তারপর আমরা কোথায় খাবো, কোথায় বসবো। আমি তো বলেছিলাম রোল অ্যান্ড চা। নুপুর বলে আজ আমি রোল খাবো না, জিহাদ করলো আমি এত ময়দার রোল খাবো না। কুমকুমও বললো তাহলে চলো ক্যারাভেন ক্যাফে। আমি এলাম ক্যারাভেন ক্যাফেতে যাবো না, খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তখন বলে যাবে চলো ফারিনাতে বসি। সেই জন্য আমরা চলে গেলাম ফারিনাতে। আমাদের বন্ধুদের এই ছোট্ট ছোট্ট দেখা হওয়া আড্ডাগুলো কিন্তু আমাদের সবাইকে নতুন করে বাঁচায়। অক্সিজেন আমরা নিই, নিয়ে বাড়ি অফিস থেকে এসেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। কালকে তো আমরা সেই রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খাবার দাবার খাওয়া হলো, ডিনার করে আমরা ফিরে এলাম। আমি এত আর্লি অ্যাকচুয়ালি ডিনার করি না, বাট বন্ধুদের সঙ্গে থাকতে গেলে তোমাকে সবার যেটা সুবিধা হবে সেরকম করেই চলতে হবে। ওরা দেখো সবাই কীরকম, আমার সুবিধে মতন আমায় কত সময় দেয়, কত বোঝে। কুমকুম কতটা দূরে থাকে তাও চলে আসে, সবাই মিলে চলে আসে। তো তারপর সে মজা করে আমরা সব খাওয়া দাওয়া করলাম করে টোরে তারপর যে যার মতন বাড়ি এসে আবার রান্না বান্না। আজ তো আমার অফিস ছিল, অর্ডার ছিল, সেই সব আবার করতে হলো। এটা অক্সিজেন। অ্যাকচুয়ালি আমরা যে ইন্ডাস্ট্রিতে চাকরি করি, মানে হেলথ কেয়ারে প্রচণ্ড মানসিক চাপ লাগে। মানে প্রত্যেক দিনই একটা লং স্টেইং পেশেন্টদের সাথে না একটা ফ্যামিলির মতো বন্ডিং তৈরি হয়ে যায়। তারপরে কখনো তাকে যখন হারিয়ে ফেলি, যখন ছুটি হয়ে বাড়ি চলে যায় তখন অনেক ভালো লাগে। বাট যদি সেই ওকে একেবারের জন্য হারিয়ে ফেলি তখন খুব মনটা চাপ হয়ে যায়। আর সে ছোটো বাচ্চাগুলোর সঙ্গে বন্ডিং হয়ে যায়, বাড়ির ফ্যামিলির লোকেদের সাথে বন্ডিং হয়ে যায়। তো আমাদের খুব মানসিক টানাপোড়েনের মধ্যে কিন্তু কাজ করতে হয়। তো সেই কারণে না বাড়িতে আসার পরে একটুখানি হালকা হওয়ার জন্য, নিজের মনটাকে একটু ডাইভার্ট করার জন্য একটু নয় গান শুনি, বা নয় টিভি দেখলাম, বা রান্নাবান্না করতে চলে গেলাম, বা বন্ধুর সাথে বেরোলাম, খুব জরুরি হয়ে পড়ে। তো কালকে গেলাম। আমি বারবার বলি না, মানে আমার কাছে বন্ধুত্ব বলো বা যে কোনো সম্পর্ক, এগুলো সবই হচ্ছে যেন তো ঈশ্বরের দেওয়া। আজকে দেখো আমি একা, বাবা নেই, মা নেই, দিদি দূরে থাকে, ওর পক্ষে সম্ভব না সবসময় আমাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়ানো বা সময় দেওয়া। একটা ফোন বেশি ও কী বা করতে পারবে, নিজের শরীর খারাপ। তো সেই ক্ষেত্রে আমার এই বন্ধুরা যারা আছে তারা তো আমাকে সব সময় জড়িয়ে রেখে দিয়েছে, সব সময়। এই যে সম্পর্কগুলো, এরা একটা 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 জায়গা থেকে এদের আমার সব একসঙ্গে করা, একটা মালার মধ্যে, স্ট্রিংয়ের মধ্যে আমি এদের সব বেঁধে বেঁধে রাখি। যারা বাইরে থাকে তারাও খোঁজ নিচ্ছে। তো ন্যাচারালি তাদের সেই এই সম্পর্কগুলো কিন্তু আমার কাছে প্রচণ্ড ভ্যালুয়েবল, মানে প্রেসিয়াস, একদম গয়নার থেকেও বেশি। তোমাদের একটা আমার
লেখাপড়ায় সম্পর্ক নেই, করতে ইচ্ছে করছে, করি আমি। কিছু সম্পর্ক আছে যা বয়স বাড়ার সাথে সাথে আরও পরিণত হয়। হয়তো প্রতিদিন কথা হয় না, দেখা হয় না, কিন্তু জানি এই সম্পর্ক সারা জীবনে। কিন্তু তার অনুপস্থিতি অনুভব করি। ভালো কিছু দেখলে তার কথা মনে হয়, ভালো কিছু খেলে তার কথা মনে হয়, আমার সবসময় মনে হয় সে আমার সাথেই আছে। যখন সারাদিনের ব্যস্ততার পর বাড়ি ফিরে একা থাকি তখন মনে হয় সে আমার সারা শরীর জুড়ে, মন জুড়ে রয়েছে। হয়তো এই সম্পর্কগুলোকে আমরা যত্ন করে রাখি, এই সম্পর্কগুলোকে যত্ন করা উচিত। এই সম্পর্কগুলোকে সাংসারিক জীবনের থেকে দূরে রাখতে হয়। সুখ দুঃখ সব তার সাথে উজাড় করে বলা যায়। এই সম্পর্কগুলোর জীবনে খুব যত্ন করে রাখতে হয়, যে আমার না বলা কথা, কষ্ট সব বুঝতে পারবে। এই সম্পর্ককে কোনো নাম দেওয়া যায় না, বন্ধুর থেকেও বড়। আমি শুধু তাদের যত্ন করেই রেখে দিই। আমি বললাম না, আমার কাছে ডায়মন্ড, প্ল্যাটিনাম, সোনা টোনা সবের থেকে এই সম্পর্কগুলোর ভীষণ মূল্য। মানে আঘাতও পাই অনেক বেশি, ভালোবাসাও পাই তারও বেশি। আর এগুলো আমার সাথে কেউ হিংসে করে, এটা করে, এগুলো কিন্তু কিছু হয় না। অনেকেই আছে এটা গ্রুপের মধ্যে একটা ঝামেলা পাকাবার চেষ্টা করলো, এটা করলো সেটা করলো, আফটারঅল দেখা যায় তারাই সরে যায়। তো আমরা যে কজন বন্ধুবান্ধবরা আছি তাদের মধ্যে একটা বন্ডিং আছে। হতে পারে সব সময় যে আমার সব কিছু তাদের পছন্দ হচ্ছে এটা নয়, কিন্তু কিন্তু কোথাও একটা আমাদের মধ্যে একটা ফিলিংস আছে একজন একজনের ওপরে। আর সেই জন্যেই হয়তো এতগুলো বছর ধরে আমরা একসাথে আছি। আমার কলেজের বন্ধুদের সাথে লাগা থাকতে পারে, কিন্তু ওর বর এটা করছে, ওকে বিদেশ নিয়ে যাচ্ছে, মানে আমি পাচ্ছি না বলে আমার একটা কষ্ট হচ্ছে, এটা হচ্ছে। এই জিনিসগুলো এখনও যদি কারোর মধ্যে হয় তাকে সেটা তো এখন তাকে ছেলে মানুষই বলতে হবে। আর এগুলোকে ইন্ডালজ করাও অ্যাকচুয়ালি উচিত। তোমার যদি মনে কখনও আসে তাহলেও সেটাকে ইন্ডালজ করা উচিত না। যেটা আমার আছে সেটা আমারই, সেটাকেই আমি এনহ্যান্স করব, সেটাকে নিয়ে আমি খুশি থাকব। তুমি হয়তো দেখবে ওর অনেক কিছু থেকেও হয়তো আমি যে ছোটো ছোটো জিনিসগুলোই খুশি হচ্ছি সেটাও পাচ্ছে না। তো ও আবার ভাবছে, বাবা একটা রোল খেয়ে এত খুশি হয়ে যাচ্ছে, একটা সিলভারের ছোটো একটা কিছু খেয়ে কাজল কিনে এত খুশি হয়ে যাচ্ছে। বাট সেই জন্য আমার যেটা আছে, যেটা আমাকে ঈশ্বর দিয়েছে, ওইটুকুই আমি পাবো, আর ওটাকেই আমি যত্ন করব। আর এই চাওয়া পাওয়া এক্সপেকটেশনসে কোনো শেষ নেই, সেই কারণে ওর পেছনে কোনো টাইম নষ্ট করে লাভ নেই। আর তোমাকে নিয়ে কে কী বললো, কী ভাবলো, সেটাকে নিয়ে ভেবেও লাভ নেই। 4 আঙুল কপালে ঈশ্বর যে তোমায় লিখে দিয়েছে তাই হবে। তোমাকে এফার্ট দিতে হবে, তুমি কোনো কিছুতে ছেড়ে দিও না, শক্ত হয়ে মন শক্ত করে লড়ে যাও। খারাপ লাগা তো থাকবে, কিন্তু মানে ছেড়ে দিয়ে হাফ রাস্তা থেকে চলে এসো না, আমি যেটা করি না। এরকম না যে আমি ধরে রেখেছি বলে একটা বিশাল কিছু লাইফে পেয়েছি, সেটাও কিন্তু না, ছেড়েও আমি দিই না। মানে আমার মনে হয় এটা তো আমাকে কেউ দেয়নি, আমি তো অর্জন করেছি, তুমি ছাড়বো কেন? ঠিক আছে, হতে পারে আমাকে অনেকের পছন্দ না, হতে পারে আমি আমার প্রাপ্যটা পাচ্ছি না, তো ঠিক আছে, যেটুকু পাওয়া সেটা ঈশ্বরই আমায় দিচ্ছে, ওইটুকুই আমি নিয়ে খুশি থাকতে চাই। কারণ এই টাকা পয়সার পেছনে দৌড়নো কোনো শেষ নেই। আর বিশেষ করে আমি সুইজারল্যান্ডে গিয়ে মনে করে একা গেলাম আমার বন্ধুবান্ধব ছাড়া, একটা কোনো গ্রুপের সাথে, আমি সত্যিই মজা করতে পারবো না। বরং আমি যদি অনিতার সাথে পুরী গেলাম, বা আমি আমার বন্ধুর সাথে পন্ডিচেরি গেলাম, বা বেথরডাহারি গেলাম, এটা অনেক বেশি আমি খুশি হই। আমি খুশি হব, ইট ইজ মাই নেচার। আমি যাই করি না কেন সেটা সবার সঙ্গে ভাগ করে করতে আমার বেশি মজা লাগে। হতে পারে আমি ইমোশনাল ফুল, বাট উইদাউট ইমোশনস আমার কাছে তো মানুষই মনে হয় না তাকে। সেই জন্যই না ভীষণ যত্ন করতে হয়, সম্পর্কগুলোকে যত্ন করতে হয়, খুব করে যত্ন করার দরকার। বিকজ ওইটাই একমাত্র থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। চলো, আমি চাই কালকে আমার ডে অফ, দেখি কালকে আবার কী করি, বাড়ির কাজ, তারপরে একটু বিকেলে বেরোবো, কোনো একটা মন্দির যাবার ইচ্ছে আছে আমার, একটু একটা প্ল্যান আছে, দেখা যাক সেটা হয় নাকি।
চলো টাটা, বাবাই, তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা, আমার ব্লগ যদি ভালো লাগে তোমরা প্লিজ শেয়ার করো, কমেন্ট দিও। আর অনেককে আমি অনেক দিন থেকে দেখছি না, তোমাদের কি তোমরা সবাই ভালো আছো তো, নাকি আমার ব্লগ ভালো লাগছে না তাই জন্য দেখছো না বা কিছু কমেন্ট দেওয়ার পাচ্ছ না? তোমরা যে যেমন বিদিশা আমাকে বলেছে আমার হোম ট্যুর করতে, সেই ব্যাপারে একটা কথা বলি। আমার এটা একটা ফ্ল্যাট, এটা একটা আবাসনে আমি থাকি, এটা অনেক বহু বছরের পুরনো। আর আমার বাড়ির যা যা আসবাবপত্র, যা যা তোমরা যেটুকু দেখতে পাও ভিজিবল হয় যখন ভিডিও করি, সবটাই হচ্ছে আমার বাবা মার। আমার এখানে কিছু নেই, আমার যা ছিল সেগুলো আমার শ্বশুরবাড়িতেই পড়ে আছে। তো সেই কারণে যা দেখছো সবই পুরনো ফার্নিচার, সেখানে কোনো ফার্নিচারের সাথে কোনো ফার্নিচার মিল নেই। আর আমি সেগুলোকে কোনোটাই কিছু চেঞ্জও করিনি। আর সেই কারণে বাড়িটা যে খুব সাজানো গোছানো এরকম কিছু ব্যাপার নেই, বাট মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এটুকু বলতে পারি। যতটা পারি আমি পরিষ্কার করার চেষ্টা করি। ভালো থেকো তোমরা, শেয়ার করো ব্লগটাকে, আমার চ্যানেলটাকে। আর আমি ডেফিনেটলি দেখাবো আমার ঘর, আমার আমার ছোট্ট ঘরটাকে কখনো একদিন। ঠিক আছে, টাটা, বাই বাই।